মনে হচ্ছিল দম আটকে মরে যাব। আর কেন এটা মনে হলো সেটা তো তোমাদেরকে বলবোই, কিন্তু তার সাথে সাথে বলবো শারীরিক সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত, সেটা কিন্তু মানুষ অসুস্থ না হলে বোঝে না। আর কোথায় হুট করে ঘুরতে গেলাম সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। আল্লাহর সৃষ্টির এই দুনিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, নিজের চোখে দেখার তৌফিক হলে আল্লাহর কাছে কিন্তু শুকরিয়া জানাতে হবে। এত সুন্দর জায়গায় আসলে হুট করেই যাওয়া, কিন্তু এটা কিন্তু বেশ ফেমাস জায়গা। তোমরা একটু গেস করো তো এই জায়গাটা কোথায়? এটা কিন্তু অনেক বেশি ফেমাস। আচ্ছা বলো তো, তোমাদেরও কি আমার মতো হয় যে হুট করে এক জায়গায় প্ল্যান হয়ে গেলে সেই জায়গায় সব থেকে বেশি মজা পাই, সারপ্রাইজ হই? আচ্ছা তোমাদেরকে বলেই দিই, এই জায়গাটার নাম হচ্ছে সেভেন সিস্টার ক্লিফস। এটা কিন্তু অনেক ফেমাস। ওই যে আমরা ছোটোবেলায় অনেক সুন্দর ক্যালেন্ডার দেখতাম না, ওখানেও কিন্তু এই ক্লিফসের অনেকগুলো ছবি আছে। যেতে যেতে যত না বেশি এনজয় করছিলাম আর মজা করছিলাম, মনে হচ্ছিল ওয়াও জায়গাটা এত বেশি সুন্দর। কিন্তু যেই পাহাড়ে চড়তে হলো, পাহাড় থেকে উঠতে হলো, ক্লিফে যেতে হলো, তখন তো বাবা হালুয়া টাইট। কারণ এত বেশি উঁচু ছিল, আর ভুল রাস্তা নিলে, ভুল সিদ্ধান্ত করলে যে আসলে মানুষের কত প্রবলেম হয় সেটাই কিন্তু আমি বুঝতে পেরেছি। আমি কিন্তু রীতিমতো অর্ধেকটা উঠে মনে হচ্ছিল এই যেন প্রাণ যায় যায়। আই অলমোস্ট গেভ আপ। আমার মনে হচ্ছিল যে না, আমার দ্বারা এটা হবে না, হবে না, হবে না। বাট কষ্ট করে যখন পুরো উপরে গেলাম তখন কিন্তু মনে হলো না, এই কষ্টটা সার্থক, কারণ এই ভিউ ব্রেথ টেকিং। এত সুন্দর ভিউ কিন্তু নিচ থেকে কখনোই দেখা যাচ্ছিল না। তবে ভাই যত যাই বলো, আমার কাছে কিন্তু কক্সবাজার বেস্ট। কক্সবাজারের প্রতিবারই এক্সপিরিয়েন্স বেস্ট ছিল। আর এখন তো এত সুন্দর রিসর্ট হয়েছে, ওগুলো আরও বেশি সুন্দর। তবে মারমেড ক্যাফে কিন্তু সবসময় ভালো লাগে। তবে সব থেকে বেশি সুন্দর যেটা লাগলো, এই যে ওয়াইল্ড হর্সগুলো, এগুলো কিন্তু একদম ছাড়া ছিল, এগুলোর মালিকানা কিন্তু ছিল না। এগুলো দেখে যেমন ভালো লাগছিল, আমার কিন্তু ভয় লাগছিল যে যদি তেড়ে আসে তখন কি করব, কিন্তু সবাই সাহস দিল, তাই আস্তে আস্তে সাইড করে ওদেরকে ডিস্টার্ব না করে ওখান থেকে হাঁটা দিচ্ছিল। ওই যে আমি তোমাদেরকে বারে বারে বলি, হয়তো বা সময় সুযোগ পরে কিন্তু থাকবে না, টাকা পয়সা থাকবে কিন্তু তখন কিন্তু ঘুরতে যাওয়া যাবে না। তাই ইয়াং অবস্থায় যেটা মন চায় সেটা করে ফেলা উচিত, অবশ্যই ভালো জিনিসটা। যেমন আমরা ঘুরতে অনেক পছন্দ করি, তাই কিন্তু সময় পেলেই ঘুরি। আর এই যে মেরিন ড্রাইভ, এটা দেখে কিন্তু কক্সবাজারের কথা মনে পড়ে গেছে, কারণ কক্সবাজারের মেরিন ড্রাইভও কিন্তু অনেক বেশি সুন্দর। যদি আসলে প্ল্যান করে যেতাম তাহলে কিন্তু দু একদিন থাকাও যেত, কারণ এখানে কিন্তু থাকার ব্যবস্থাগুলো অনেক সুন্দর। ছোট ছোট থাকার ব্যবস্থা আছে, গ্রুপ নিয়ে কিন্তু থাকাই যায়। তবে সব থেকে মোহনীয় হচ্ছে এই যে সানসেটের সময়টা, এটা কিন্তু আমরা কখনোই মিস করি না। যখন বাড়ির পথে রওনা দিই তখন কিন্তু তার আগে আগে এটাও একটু এনজয় করে নিই। তাহলে এখন আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিব। তোমাদের আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভালো লাগলে ভালোবেসো, পাশে থেকো। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফিজ।